ইউটিউব এক স্বপ্নের প্ল্যাটফর্ম। লক্ষ লক্ষ মানুষ এখানে সফলতার পিছনে ছুটছে। কিন্তু এই সফলতার পিছনে গল্পটা কি সবাই জানে? আজকে জানাবো ইউটিউবের সেই গোপন সত্য, যেটা অনেকেই শেয়ার করতে চায় না। সবাই ভাবে ইউটিউব মানেই টাকা, ফেম আর আরামদায়ক জীবন, গাড়ি, বাড়ি। কিন্তু বাস্তবতা কি? চ্যানেল তৈরি করা, কন্টেন্ট তৈরি করা আর প্রথম কয়েকটি ভিউ পাওয়া, এগুলো সহজ নয়। অনেক সময় মাসের পর মাস ধরে কাজ করেও কোনো সফলতা দেখা যায় না। ভিউ আসে না, ভিডিও ভাইরাল হয় না, কিন্তু এনার্জি আর সময় দিয়ে কাজ করে যেতে হয়। প্রত্যেকটা সময় এই ইউটিউব চ্যানেলের উপর দিতে হয়। তুমি খাবার খাও বা না খাও, অন্তত তোমার ডেইলি ভিডিও তোমাকে আপলোড করতেই হবে। কনসিস্টেন্সি মেনেই তোমাকে কাজ করতে হবে। ইউটিউব থেকে আয় করার জন্য আমাদের কি দরকার? তো চলো বন্ধুরা, আজকে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। ইউটিউব থেকে আয় করার জন্য দরকার ১,০০০ সাবস্ক্রাইবার, মানে 1K সাবস্ক্রাইবার, আর ৪,০০০ ঘন্টা। ৪,০০০ ঘন্টা মানে তোমার ভিডিও যদি কেউ ৪,০০০ ঘন্টা পর্যন্ত দেখে, ওয়াচ করে, তাহলেই সম্ভব। কিন্তু জানেন কি, অনেক কন্টেন্ট ক্রিয়েটার এই টার্গেটে পৌঁছাতে বছরের পর বছর লড়াই করে, আর যারা পায় তাদের আয় প্রথম দিকে খুব সামান্য। একটা ভ্লগ ভিডিও করতে অনেক কিছুর প্রয়োজন হয়, যেমন একটা ট্রাইপড, ভালো একটা ক্যামেরা বা ভালো একটা মোবাইল ফোন, তারপরে মাইক্রোফোন, সব কিছু মিলিয়ে বা ভালো একটা সেট আপ করতে গেলে অনেক কিছুরই প্রয়োজন হয়। আর এই অনেক কিছুর প্রয়োজন জোটাতে অনেক টাকা খরচ করতে হয় একটা ইউটিউব চ্যানেল দাঁড় করাতে। আর ওই টাকাটা আমাদের যখন প্রথম ইনকাম হয়, ওই টাকাটাই উঠাতে অনেকটা সময় চলে যায়। কারণ ইউটিউব প্ল্যাটফর্মে প্রথম ২ বছর তোমার কোনো প্রকার ইনকাম হবে না। তুমি যদি মনিটাইজেশন করেও ফেলো, কোনোভাবেই যদি তোমার ১,০০০ মানে 1K সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যায় এবং ৪,০০০ ঘন্টা যদি পূর্ণ হয়ে যায়, তোমার এই সেটআপগুলোর যে তোমার খরচ হয়েছে, তুমি যদি ইনভেস্ট করে থাকো ইউটিউবে, এই টাকাটা উঠাতেই তোমার মিনিমাম ২ বছর লেগে যেতে পারে। আর এটাই হচ্ছে একটা ইউটিউবের বাস্তবতা। তবে আমরা কিন্তু এর থেকে অনেকটা দূরে, আমরা কিন্তু কিচ্ছু জানি না। আমরা মনে করি ইউটিউব মানেই হচ্ছে লক্ষ লক্ষ টাকা আর অনেক বাড়ি গাড়ি, আমাদের সব স্বপ্ন পূরণ হয়ে যাবে এই একটা ইউটিউব প্ল্যাটফর্ম থেকে। একজন ইউটিউবারের অনেক সময় অনেক ধরনের মানসিক চাপ সহ্য করতে হয়। হেট কমেন্ট, তুলনা আর প্রতিযোগিতার মধ্যে পড়ে অনেকেই হতাশ হয়ে পড়ে। কখনো কখনো মনে হয় এত কষ্ট করার পরও কেউ প্রশংসা করে না। আরেকটা বিষয়, ইউটিউব অ্যালগরিদমের পরিবর্তন। তো চলো বন্ধুরা, আজকে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করা যাক। ইউটিউব প্ল্যাটফর্মে প্রতিনিয়ত পরিবর্তন আসে। অ্যালগরিদমের কারণে অনেক সময় পুরনো ক্রিয়েটাররা হারিয়ে যায়, আবার নতুনদের জন্য জায়গা তৈরি হয়। এরকম করেই পুরনো বন্ধুরা চলে যায়, নতুন বন্ধুরা আবার চলে আসে। একজন ইউটিউবারের ভিডিওর ভিউ কমে যাচ্ছে, তারপর আগে সেটা কাজ করতো, এখন সেটা আর কাজ করে না। আমার দেখা মতে এখানে মানুষ ৬ মাস, ১ বছর, ২ বছর, ৩ বছর পর্যন্ত কাজ করে। ৩ বছর কেন, ৪ বছর পর্যন্ত কাজ করেও এখন পর্যন্ত তারা ইউটিউব প্ল্যাটফর্মে ঘুরছে, কিন্তু সফলতা একদমই পাচ্ছে না। তারা কনসিস্টেন্সি মেনে রেগুলার ভিডিও আপলোড করছে, তারা এসইও ঠিক মতন করছে, কিন্তু তারপরও তাদের ভিডিওতে ভিউ হচ্ছে না। আবার এরকমও দেখা গেছে যাদের 1 মিলিয়ন 2 মিলিয়ন ফলোয়ার, কিন্তু সে তুলনায় তাদের ভিডিওতে একদমই ভিউ হচ্ছে না। এটাই হচ্ছে ইউটিউবের একটা খেলা। তো এখানে দেখো বন্ধুরা, আমি কথা বলতে বলতেই আজকের মোমো বানিয়ে নিচ্ছি বিকেলের নাস্তা হিসেবে। আর যেহেতু শীত চলে আসছে, আর শীতের মধ্যে তো মোমো খেলে খুব ভাল লাগে গরম গরম, তো সবার বিকেলের নাস্তা হিসেবে পছন্দ মোমো। আর আমি কিন্তু এক্সট্রা ভাবে আলুর জন্য বানিয়ে নিচ্ছি এই মোমোটা, কারণ যেহেতু আমি মোমোর মধ্যে আজকে অনেক ঝাল দিয়েছি,
আর ঝাল দেওয়ার কারণে আমি কিন্তু সবসময় যখনই মোমো বানাই তখন আলীর জন্য এক্সট্রা করে উঠিয়ে রেখে দেই। আর এটা হচ্ছে আলীর জন্য বানিয়েছি। ঝাল ছাড়া, মসলা ছাড়া এখানে কিচ্ছু দেওয়া নেই। শুধুমাত্র তোমরা তো দেখতেই পারলা যে আমি চিকেনটা নিয়েছি, ধনিয়া পাতা নিছি, আর হচ্ছে একটু গোলমরিচ নিছি। এছাড়া কিন্তু আমি আর কিচ্ছু নিইনি। আর সামান্য পরিমাণে লবণ নিয়ে নিছি। তো আলী কিন্তু ঝাল খাবে না যেহেতু আর আমি মসলাও দিইনি। যেহেতু আমি যে মসলাটা ইউজ করছি মোমোর মধ্যে এটা কিন্তু অনেক ঝাল। তো যার কারণে আমি ওই মসলাটা দিইনি। তো এখানে দেখো আমি এই মোমো ৩ টা বানিয়ে নিছি। আর ৩ টা মোমো কিন্তু ও একদমই খাবে না। কিন্তু একটা খাক, ২ টা খাক। তো আমি বানিয়ে নিলাম এক্সট্রা করে। তো এখানে দেখো এরপরে এই মোমোটা হচ্ছে আমাদের জন্য। আর এই যে এখানে আমি আমার জন্য বানাচ্ছি। তো আজকে হচ্ছে আ বাসায় বিকেলের নাস্তা হিসেবে সবার স্পেশাল মোমো। ইউটিউবের আরেকটি বড় দিক হলো প্রতিযোগিতা। এখানে প্রতিদিন লাখ, লাখ ভিডিও আপলোড হয়। আপনি যদি নিয়মিত ভিডিও আপলোড না করেন, তাহলে অ্যালগরিদম আপনাকে পিছনে ফেলে দেবে। আর যারা নতুন ইউটিউবার তাদের জন্য তো প্রতিযোগিতায় টিকে থাকা অনেক, অনেক মুশকিল। সবচেয়ে বড় বিষয় হলো ইউটিউবের অ্যালগরিদম প্রতিদিন বদলায়। আজ যেটা কাজ করছে, কাল সেটা কাজ করবে না। তাই নিজেকে সবসময় আপডেট রাখতে হবে। আজকে তোমাদের মাঝে শেয়ার করব আমার ইউটিউবের বাস্তবতা। এখন ঘড়িতে বাজে ১২টা। সবাই ঘুমিয়ে আছে। কিন্তু আমি এখন পর্যন্ত জেগে আছি। জানো কেন? কারণ আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। আমার প্রত্যেকটা ভিডিও আমি রাতেই এডিট করে থাকি। আর রাতেই সেটাকে ভয়েস করি। আর সকালে ভিডিওটা আপলোড করে দেই। তো যার কারণে আমাকে রাত জেগে ভিডিওটা এডিটিং করতে হয়। একটা কনটেন্ট ক্রিয়েটর কতটা কষ্ট করে ভিডিও বানায় সেটা আমি খুব হাড়ে, হাড়ে টের পেয়েছি। কারণ সারাদিন যখন আমি ব্যস্ত থাকি তখন কিন্তু ভিডিও বানানো আর এডিটিং করা একদমই সম্ভব না আমার পক্ষে। তো আমাকে সবসময় রাত জেগে এইভাবে ভিডিও বানাতে হয়। আরেকটা বড় কথা হচ্ছে কি জানো? সবচেয়ে বড় প্রবলেম যে আমাকে প্রতিদিন ভিডিও আপলোড করতে হয়। আমি খাবার খাই বা না খাই আমার সেটা কেউ দেখতে আসবে না। না আমার ইউটিউব কেউ দেখবে। কিন্তু আমার প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে। ইউটিউবের খাবারটা আমাকে প্রতিদিন দিতেই হবে। নইলে অ্যালগরিদম আমাকে একদম পিছিয়ে ফেলে দেবে। সবচেয়ে বড় কথা কি জানো? আমি প্রতিদিন যে কনটেন্টগুলো বানাচ্ছি, এই কনটেন্টগুলো চিন্তা ভাবনা করাটার জন্য আমাকে অনেকটা সময় ব্যয় করতে হয়। একটা ভিডিও এডিটিং করতে, করতে আমাকে মিনিমাম ১ থেকে ১.৫ ঘন্টার উপরে লেগে যায়। কিন্তু তার চেয়ে বেশি সময় লেগে যায় আমি নেক্সট ডে কী কনটেন্ট দেব সেটা চিন্তা করতে, করতে। তো তোমাদের মাঝে দেখো কথা বলতে, বলতে আমার মোমোটা রেডি হয়ে গেছে। আর এই মোমোটা খেতেই গরম, গরম এত মজা লাগছিল যে কি বলবো আর। তোমরা অবশ্যই এভাবে ট্রাই করবা। আর এই সসটা খেতে তো উফ! ওয়াও একটা লেভেলের টেস্ট। এটা কিচ্ছু না জাস্ট হচ্ছে সয়া সস, ভিনেগার আর একটু কাঁচামরিচ দিয়েছি। আর সাথে হচ্ছে গোলমরিচ আর কিচ্ছু না। আর ওয়াও লেভেলের একটা টেস্ট এই সসটা। আর আমাদের বাসাতে এই সসটা সবাই অনেক পছন্দ করে মোমোর সাথে। একটা ইউটিউব চ্যানেল খোলা খুব সহজ কিন্তু সেটা চালিয়ে যাওয়া অনেক কঠিন। প্রথমেই দরকার সৃজনশীল আইডিয়া, ভালো মানের ভিডিও আর নিয়মিত আপলোড। কিন্তু জানেন কি, ৯০% নতুন ইউটিউবাররা তাদের প্রথম বছরেই হাল ছেড়ে দেয়, কারণ তারা চাপে টিকে থাকতে পারে না। প্রথমেই মনে হয়েছিল ১ সপ্তাহেই ভাইরাল হয়ে যাব। কিন্তু ৩ মাস কেটে গেল, ভিউ নেই, সাবস্ক্রাইবার নেই। এখন পর্যন্ত একটা ভিডিও ভাইরাল হয়নি। স্বপ্ন দেখা ভালো, কিন্তু পরিশ্রম করতে প্রস্তুত থাকুন। ইউটিউবে টিকে থাকতে হলে ভালো কাজ আর ধৈর্যই আসল। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো চলো বন্ধুরা, আজকের মতন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।